Hello guys, welcome back to my channel. I'm Belquid and today we'll be talking about TikTok. টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা প্রাণী অ্যাটেনশন পাওয়ার জন্য লাফালাফি করেন, সে যদি একটু অ্যাটেনশন পাওয়া যায় সে যে কোনো ওয়েতে বাই হুক অর বাই ক্রুক সেটা মেনটেন করার চেষ্টা করবে। অ্যান্ড আমি আজকে যে প্রাণীর কথা বলবো সে বয়সে বড় হয়েছে, সাইজে বড় হয়েছে, দেখতে বড় হয়েছে, আর তার মেন্টালিটি অ্যান্ড ব্রেন ক্লাস 6-7 পড়া একটা ছেলে যে নাকি ফার্স্ট টাইম পর্ন দেখতে তার মতন হর্নি আছে। মিট আবেদ, আ নিউ টুবরি, দ্য হর্নিয়েস্ট কন্টেন্ট ক্রিয়েটর অফ বাংলাদেশ। শোনা ধাক্কা দেই না থাক, তুমি রাতে খাটের মধ্যেই ধাক্কা দিও। তো এরকম হচ্ছে তাদের কন্টেন্ট। শোনা ধাক্কা দেই না, তুমি রাতে খাটের মধ্যেই ধাক্কা দিও। শেষে দেখেন সে কত খুশি হয়ে গেছে। একদমই ফানি ছিল না এই কন্টেন্ট, একদমই ফানি ছিল না। ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং টু বিগিন উইথ। সো তাদের সেকেন্ড ভিডিওতে যাওয়া যায়। কসে কোন সাগরের তলি নেই? তোমার সাগরের তলি নাই। আমি জানি তো, মানুষ দেখলি টের পাজা। হ্যাঁ, মানুষ দেখলে অ্যাকচুয়ালি চেনা যায়। তোমাকে দেখলে মনে হয় তুমি একটা চুতিয়া, একটা আনএডুকেটেড লো লাইফ মাদার শোধ। হ্যাঁ, বাংলাদেশে তো অনেক হর্নি মানুষ আছে, আমার কন্টেন্ট তো মানুষ দেখবে। ক্লাস 6-7 পড়া ছেলে পেলে তো আমার কন্টেন্ট দেখবে। এই মেন্টালিটি নিয়ে বসে থাকলে ভালো কন্টেন্ট বানানো যায় না। জানি না ভালোবাসা কাক কয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার আব্বু আম্মু কখনো তোমাকে ভালোবাসেনি, সো তুমি জানবা না ভালোবাসা কাকে বলে। কিন্তু তোমাকে যেদিন থেকে পাইছিলি ওদিন থেকে আমি বুঝে গেছি ভালোবাসা কাক। ভালোবাসা কাকে কয় সেটা বুঝিস নাই, কাবাডি কাবাডি খেলা হয় এটা বুঝতে পারছিস। এমনি জিব্বা বের করে রাখলে কুকুর এসে তার হোগা ঘেসে চলে যাবে। তোর হাতে বিয়া না বলতাম, মনে ছাড়া হাতে বিয়া বলতাম, তাহলে আমাকে রাজরাজনের মতো করে রাখতো। বেশি চিল্লাবি না কিন্তু, যুদুল যাই ডগ স্টাইলের মার মারমু। অত যদি পারতা তাহলে আজকে আমার দুই একজন পোলাহান থাকতো। বাহ, কি ফানি কন্টেন্ট। সে নাকি তাকে ডগি স্টাইলে মারবে, অ্যান্ড সে নাকি ঠিক মতন মারতেও পারে না। মারলে নাকি তার 3-4টা বাচ্চা থাকতো। সে ইম্পর্টেন্ট, সে মারবে কিভাবে? সস্তা পর্ন দেখে জার্ক অফ করলে এরকমই হয়। আমাকে আরেক পেক ডাল দে তো। रुको जरा सबर करो। আরে কই চাও তুমি? আরে তুমি কারা? আমি কেডা মানে? মদ খাওয়ার পর কি ভুলে যাও আমি তোমার বউ? সস্তা নেশা করলে তো এরকমই হবে। অ্যান্ড তার এক্সপ্রেশন দেখেন, মনে হচ্ছে তার পিছন দিয়ে কেউ বাঁশ ভরে দিছে। তুমি ওর বউ না, তুমি শুধু ওর বউ না, বাংলাদেশের যত কটা ছাপড়ি লুচ্চা লো লাইফ পোলাপান আছে তুমি সব কটার বউ। আচ্ছা বান্ধবী তুই এত শর্ট কাপড় পিন্দস কে? ও শর্ট কাপড় পরছে তো তুই বলার কে? তোর বাপের টাকায় পড়ছে? খুলতে সুবিধা হয় রে। তাহলে এখন খুলবি না পরে খুলবি? আমি খুললে তুমি দেখে শেষ হবা। এক্স্যাক্টলি। এই যে আপনার দুধের পয়সা, আর কালকে দুধ আনলেন না কে? আর কোয়েন না, কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না তো তাই আসতে পারি নাই। তো গরুর তাই আনতেন। হ্যাঁ, খুব ফানি ছিল। সো বেসিক্যালি ওদের কন্টেন্ট হচ্ছে যে কোনো সিচুয়েশন হোক পারভার্টেড জোক থাকতেই হবে, পারভার্টেড লো এফোর্ট জোক কিন্তু থাকতেই হবে। তুই জানোস কালকে মুসা আমার 100 টাকা দিছিল কারুর কাছে উঠে লেগা। ওর ধান্দা ছিল তোমার নিচে কালাবেন দেখবার নিগে। হ্যাঁ, চান্স পাইলে তো তুমিও দেখতা। আপুকে দেখে স্মার্ট মনে হচ্ছে, আপু কোনো একটা ভালো রিপ্লাই দিবে মেবি। ওই জন্যই তো আমি পেনি পিন্দি নাই। ভাই, এক্সপেকটেশন রাখার জন্য আমি একটা বোকাচোদা। আমি ভুলে গেছিলাম যে আমি কার টিকটক চ্যানেল থেকে টিকটক ভিডিও দেখতেছি। মন আমার পাগলা গোরা, চলতে গিয়ে তাও চলে না, মনে কথা মনে কব, তোমায় আমি ভুলবো না, চলতে গিয়ে তাও ওই দেখ সিঁড়িটা আমার গলা হইনা পাগলা হয়ে গেছে গা, হেনে বিলে আইতেছে। ভাই একটা কুকুরের আওয়াজ শুনলাম, কুকুরটা কোথায়? এই যেটা ও আচ্ছা, কুত্তাটার মনে হয় খিদে লাগছে, একটা বিস্কুট কিনে দেন। এই কন্টেন্ট আবার ঠিক মনে হচ্ছে, কিন্তু আপু একটা জিনিস ভুল বলছে। এখানে একটা কুত্তা না, এখানে 3টা কুত্তা। দেখ যেটা দিয়ে কামাই করে খাই ওইটা নিয়ে মস্কারি করবি না, হ্যাঁ? না, অ্যাকচুয়ালি তাকে দেখলে মনে হয় সে ওটা দিয়ে কামাই করে খায়। হ্যাঁ দাদা বলেন, কি হয়েছে? মেয়েটাকে আমি একটু সুন্দর পাইছে, দেখ তো এর সাথে কিছু করানো যায় কি না। আমার দাদা, তোমার নাতির বয়সী মেয়ে উনি, মানে যা মাথায় আসে তাই বলো। তুমিও তো এর মতনই হয়ে গেল। পুরুষ মানুষকে বয়স হয় না, আর আমারটা এখনো কাজ করে। এ ভাই যাও তো, এখানে যাও না, এমনি মেজাজ গরম আছে। দেখো তুমি সবসময় আমার সাথে ভালোবাসার কথা বলবে। কে সাড়ার কথা কথা না? চাটার কথা বললে এরকমই চাটাম খাওয়া। একবার যদি দিতাও তত কাম হইতো। একবার না অনেকবার দেওয়া যাবে, তোমার মুখে মুতে দেওয়া যাবে অনেকবার। এন্ড যেসব মানুষ এইসব কন্টেন্ট দেখে, স্পেশালি আমি ছেলেদের কথা বলছি, যেসব ছেলেরা এইসব কন্টেন্ট দেখে তাদের কাছে এগুলো খুবই নর্মাল মনে হবে। ওরা বুঝবে না যে এইসব স্ক্রিপ্টেড, অ্যান্ড ওরা বাইরের মেয়েদের সাথে এসব ট্রাই করার চেষ্টা করবে, অ্যান্ড ইফটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসে যাবে। চলো না বেবি মেলায় যাই। মেলা যা কি করবা? আইসক্রিম খাবো। তারপর
নাগরদোলনাতে উঠবো, তারপর ফুচকা খাবো, তারপর তারপর বাড়িতে যাব, তারপর কাপড় খুলে ঘুমাবো, তারপর তারপর তোর মুখে পায়খানা করবে, কোনো সমস্যা আছে? তারপর অন্য করবো। তাহলে আগে অন্যায় করি নও। ও তার মানে তুই আমাকে ভালোবাসিস কি করে? নিজেই কইলো কাপড় খুলে মাস পাহন আবার দিব না। এইভাবে জিব্বা ক্যান বের করে, নিশ্চয় কাউরে চাটে, ও নিশ্চয় কাউরে চাটে, ও ব্লো জব দেয় কাউরে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे এই দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য কি ছিল, এন্ড এতে ফানি কি ছিল, এতে ফানি পার্টটা কোথায়? শোনা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। বাঁচবা না এটা তো খুশির খবর, তোমাদের এই টিকটক ভিডিও আর দেখতে হবে না। মোর ভাই সুদিল মরার আগে আর একবার দিয়ে যাও। একবার একটু দিয়ে যাও হে বোকা সুদা। বন্ধু তোর বাড়ি শরম করে না নে? কে শরম করবো কে? না তোর বাড়ি শরম করে না নে? আরে ভাই লজ্জা তো তোদের কাউরি করে না, করলে এইসব টাইপের কন্টেন্ট কে আপলোড দিত, তাও একটা চার্চের নিচে, তাও একটা চার্চের সামনে। আমার তো বিয়ে হয়েছে, তাও তুমি আমাকে ভালো পাও কেন? বিয়ে না হওয়া চিংড়ি মানুষকে কেন ভালো পাও না? ফার্স্ট অফ অল তোরে বিয়ে কে করছে, আমার এটা খুব দেখার ইচ্ছা আছে, একটু দেখা তোরে বিয়ে কে করছে। ভাবি বই মানুষ কোয়ার আগে কাপড় খুলে, এই জন্য বই মানুষ ভালো ভাই। বাহ কি লজিক, কি ফানি। হ হ খামু খামু। এখন না, কয়দিন পরে খাইস, ডাব এখনো বাড়তি হয় নাই। আরে ম্যাচুরিটি তো তোমারও আসেনি, তুমিও গিয়া দুধ খাও বোকা সুদা। আমি আগে বলছিলাম না, অ্যাকচুয়ালি কাউরিটা চাটে, ও অ্যাকচুয়ালি কাউরি ব্লো জব দেয়, এটার প্রমাণ এটা। জান তুমি মাসের কথা কানে নিও না। জান তুমি না বললে মেশের কথা কে, মেশেটা মুখে নিমু। মুখে তো তুমি এমনিতে নাওই, এতে ওর বলার কি আছে, এটা তো নতুন কিছু না। এ বেলকুইদ দাদা, তুমি যেটা ভাবতেছো বইলো না, যাও অফ যাও, ভদ্রভাবে বলতেছি অফ যাও। তুই আমার বহুত মাথা চাটস। যদি পারমিশন দেয় অন্য কিছু ছাড়াম। আমি পারমিশন দিলাম, যাও কুকুরের পাশা চাটো গিয়ে, তাই ময়লা পড়ে আসো সব গিয়ে চাট। বাংলাদেশের রাস্তায় যাতে এক ফোঁটা ময়লা না থাকে, সব চাটে চাটে পরিষ্কার করবা। শোনো কৌশে, এই দুনিয়ার মতো সব থেকে ছোট পাখি কোনটা? সোনা তোমার ডা। ওয়েল আমি দেখিনি, বাট আমি আপুর কথা বিশ্বাস করে নিলাম, এটা ছোট, আই মিন বুঝাই যায়, বাট বিশ্বাস করে নিলাম ছোট। আপুর ফেস এক্সপ্রেশন যেটা শেষে দেখলেন, এই একটা মাত্র জিনিস যেটা ফানি ছিল ওদের পুরো টিকটক চ্যানেলে। আমার ওদের এগেনস্টে কিছু নাই, অ্যান্ড আই অলসো ডোন্ট হেট দেম, বাট তাদের কন্টেন্ট হচ্ছে খুবই লো কোয়ালিটি, খুবই লো এফোর্ট কন্টেন্ট, অ্যান্ড আই বিলিভ ওরা এর থেকে অনেক ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে। এখন ভিডিওর ওই সেগমেন্টে যখন আমি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার ভিক্ষা চাবো, সো প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।